রাশিয়া হঠাৎ করে ইউক্রেনে আক্রমণের মাত্রা বাড়িয়েছে। রুশ সেনাদের ক্রমাগত হামলায় অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে দেশটি। এমন অবস্থায় কিয়েভের প্রতি আবারও সহায়তার হাত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ও পরমাণু বোমা বহনে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগানের এক গির্জায় বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জনের নিহতের খবর পাওয়া গেছে। খবর সংযোগের বিশ্বের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান। ইউক্রেনকে ভয়ঙ্কর টমাহক ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন। তবে ইউক্রেনকে সরাসরি ক্ষেপণাস্ত্র না দিয়ে অন্য ন্যাটো সদস্য রাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে, যাতে তারা সেটি ইউক্রেনের কাছে হস্তান্তর করতে পারে। যদিও ভ্যান্স বলছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নেবেন। চলুন দর্শক, টমাহকের বিষয়ে জেনে আসা যাক। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। ইউক্রেনকে এই ধরনের দূরপাল্লার অস্ত্র সরবরাহ করা হলে তা যুদ্ধ পরিস্থিতির বড় ধরনের পরিবর্তন আনতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র চেয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল এবং টেলিগ্রাফ সহ একাধিক পশ্চিমা সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে। ট্রাম্প এই ধারণাটির বিরোধিতা করেননি। রাশিয়ার অভ্যন্তরে মার্কিন অস্ত্র ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও মার্কিন প্রেসিডেন্ট উন্মুক্ত ছিলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ইউক্রেনকে টমাহক দেওয়ার বিরোধী ছিলেন। মস্কো দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে পশ্চিমা দেশগুলো কিয়েভকে অস্ত্র সরবরাহ করে ফ্রন্টলাইনের পরিস্থিতি বদলাতে পারবে না। এ ধরনের পদক্ষেপ আরও উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, যা রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করবে। মিশিগানের গির্জায় বন্দুকধারীর হামলা। এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগানের গির্জায় এক বন্দুকধারী হামলা চালিয়েছেন। এতে নিহত হয়েছেন অন্তত 5 জন। এক ব্যক্তি গির্জার সদর দরজা দিয়ে গাড়ি চালিয়ে ঢুকে যান। এরপর তিনি সেখানে এলোপাতাড়ি গুলি ছোড়েন, গির্জাটিতে আগুন ধরিয়ে দেন। গুলি ও আগুনে সেখানে অন্তত 4 জন নিহত হওয়ার খবর দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আহত হয়েছেন অন্তত 8 জন। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। মর্মন গির্জা হলো খ্রিস্টানদের বিশেষ ধর্মীয় সংগঠনের গির্জা। পুলিশ জানায়, স্থানীয় সময় রোববারে এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম থমাস জ্যাকব স্ট্যানফোর্ড, বয়স 40 বছর। তিনি একসময় মার্কিন মেরিন সেনা ছিলেন, থাকতেন পার্শ্ববর্তী বার্টন শহরে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নথি অনুযায়ী থমাস জ্যাকব 2004 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন মেরিন সেনা হিসেবে কর্মরত ছিলেন। অংশ নিয়েছিলেন ইরাক যুদ্ধে। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।